দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সমস্ত অর্গানগুলোকে নষ্ট করে দিয়েছে ওই সরকার। দেখেন, এটা তো বলার অপেক্ষা রাখে না যে আপনার উনি হেঁটে হেঁটে জেলখানায় গিয়েছিলেন, আর উনি হুইল চেয়ারে জেলখানা থেকে বের হয়েছে। ওনার কতবার জেলখানায় কতবার সমস্যা হয়েছে, হাসপাতালে এনেছে, বারবার করে বলা হয়েছে যে বিদেশ যাওয়ার সুযোগ দিন। এই সুযোগটা এর আগেও অনেক রাজনৈতিক আপনার যারা জেলে গিয়েছিলেন তারা এই সুযোগটা ব্যবহার করেছেন। এটা এই দেশে এটা চলমান চলেছে এর আগে, কিন্তু তারপরেও ফ্যাসিস্ট সরকার কর্ণপাত করে নাই। ফ্যাসিস্ট সরকার তাকে এক মিনিটের জন্য, এক দিনের জন্য ফ্যাসিস্ট সরকার তার জন্য আপনার মিনিমাম কোনো তার সহানুভূতি ছিল না, মিনিমাম তার জন্য কোনো বৈধভাবে কোনো ব্যবহার ছিল না। এইখান থেকে প্রমাণ হয় যে এই ফ্যাসিস্ট সরকার, এবং বলা হয়ে থাকে যে তাকে স্লো পয়জনিংও করা হয়ে থাকতে পারে। যে বাংলাদেশে যেহেতু ওই সিস্টেম নেই এবং অনেক দিন পর্যন্ত হাউস অ্যারেস্ট থাকার পরেও যেহেতু ওই ফ্যাসিস্টের আন্ডারে ছিল, তাই ওই প্রমাণটা করা যায় নাই। বাট সাউথ টাউনে হোক আপনার স্বপ্নের আবাসন, শতভাগ রেডি প্লট, সাথে সাথেই সাফ কাবলা রেজিস্ট্রি। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সমস্ত অর্গানগুলোকে নষ্ট করে দিয়েছে ওই সরকার, যার ফলে উনি বের হওয়ার পরেও উনি আর সোজা হয়ে দাঁড়াতে পারে নাই। মেরুদণ্ড সোজা করে গুলশান অফিসে এসে জনগণকে দুটো উপদেশ দিতে পারে নাই। এটাই ছিল আমি মনে করি ফ্যাসিস্ট সরকারের প্রমাণ। এর চেয়ে বড় প্রমাণ আর কিছু হতে পারে। দেখেন, জনাব তারেক রহমান বিএনপির চেয়ারম্যান এই মুহূর্তে, উনি দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উত্তরসূরি। উনি তাদেরই সন্তান, এবং ওনার চলাফেরা, ওনার বক্তব্য, ওনার বিবৃতি, ওনার বিভিন্ন ডিল করা দেখে সহজেই বোঝা যায় যে উনি তাদেরই সন্তান। যারা এই দেশকে দিয়েছে, উনিও এই দেশকে দেওয়ার জন্য চান বলেই উনি বলেছেন উই হ্যাভ এ প্ল্যান। উনি খুব সহজভাবে বলেছেন যে আমি জনগণের জন্য যে কাজ করব, আমাদের ভেতরে প্ল্যান আছে। সেই প্ল্যান অনুযায়ী আগামী দিনের গণতন্ত্রকে মজবুত করতে চাই, বাংলাদেশকে সমৃদ্ধ করতে চাই, বাংলাদেশকে সামনের দিকে পৃথিবীর বুকে মানচিত্রে আমরা একটা সমৃদ্ধিশালী দেশ হিসেবে পরিচিত করাতে চাই।